সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানের কাজ। মূল ভাব, ভবিষ্যতে আসল জিনিস, সেটা কখনো শেষ হয় না। যারা সত্যিকারের জ্ঞানী তারা সর্বদাই ভবিষ্যতের কথা চিন্তা করে থাকেন। ভবিষ্যৎ কোনোদিনই শেষ হবে না। ভবিষ্যৎ কি সারা জীবন ভবিষ্যৎই থাকবে। সম্প্রসারিত ভাব, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ মহাকাল এই 3 ভাগে বিভক্ত। জ্ঞানী মানুষেরাই চিন্তা বেশি করে, আর যারা অবিবেচক তারা বর্তমান ও অতীত নিয়ে ব্যস্ত থাকে। মানুষের অনাগত ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। এ ভবিষ্যতের উপর কোনো মানুষেরই কোনো হাত নেই। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। অনেক লোক আছে যারা অতীতকে নিয়ে মাথা ঘামায় না, অতীতকে নিয়ে মাথা ঘামায়, ঠিকই আছে। যা ঘটে গেছে তা যদি অবাঞ্ছিত হয়ে থাকে তারা শোকে বিহ্বল হয়ে পড়ে। মানে অতীত নিয়ে ব্যস্ত, এটা হয়েছিল আমার জীবনে, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আগে যে কত কিছু ঘটে যাচ্ছে এগুলোর দিকে চোখে পড়ে। তাদের মাথায় বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো চিন্তায় স্থান পায় না। মানব সমাজে এরা সবচেয়ে অবিবেচক হিসেবে চিহ্নিত, কারণ যা অতীত হয়ে গেছে তা নিয়ে অনুশোচনা করলে কোনো শুভ ফল পাওয়া যায় না। পণ্ডিতেরাও বলে গেছেন গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ বিগত দুর্ঘটনার জন্য শোচনা করা উচিত নয়। অবশ্য অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষের সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। মন্তব্য, বর্তমান কথা বলতে বলতেই অতীত হয়ে যায়। এখন যা বর্তমান কিছুক্ষণ পরে কিন্তু সেটা অতীত হয়ে যাবে। কাজেই নদীর তরঙ্গ গণনা করা আর বর্তমানের চিন্তা একেবারে অনর্থক। এই আজকের ভাব সম্প্রসারণ ক্লাসটি যদি এতক্ষণ একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।